নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য। তোমরা সবাই ভাবছো সামনে সরস্বতী পূজা, খুব আনন্দ করব, মজা করব, কিন্তু তার চেয়েও সবচেয়ে বড় কথা হলো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে। সেহেতু সরস্বতী পূজা প্রত্যেক বছর আসবে, সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা জীবনে একবারই আসবে, আর এই সুযোগ তোমরা একবারই পাবে। তাই তোমরা অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা পরীক্ষাটা কেমন করে যাব, কি কি নিয়ে যাব, দ্বিতীয়ত তোমরা খাতা কিভাবে লিখবে, তৃতীয়ত তোমাদের খাতা কিভাবে স্যারদের সামনে রিপ্রেজেন্ট করবে, কিভাবে সেলাই করবে, বিভিন্ন খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো, অনেক কিছু তোমরা জানতে পারবে। আমি নিজেও মাধ্যমিক পরীক্ষায় 85% পেয়েছি, 598 পেয়েছি 700-র মধ্যে। আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করব। যাতে তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওটা দেখো, আর এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। আরও তোমাদের যদি কিছু ভিডিও থাকে, কিছু কোয়ারিজ থাকে, তুমি আমাদের চ্যানেলে কমেন্টে জানাবে। আমি অবশ্যই তোমাদের সেই ভিডিও, তোমাদের সেই কোয়ারিজগুলো আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। আমি তোমাদের সর্বদাই আমি তোমাদের পাশে আছি। প্রথমত তোমাদের বলি তোমরা কি কি নিয়ে যাবে। সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হলো তোমাদের অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। তোমরা অবশ্যই সেটা নিয়ে যেও, এবং একটা ট্রান্সপারেন্ট পিচবোর্ড, একটা ঘড়ি, একটা স্কেল, জলের বোতল, রুমাল। কারণ পরীক্ষার সময় কে জল নিয়ে যাবে না যাবে সেটা তোমরা জানো না। তোমাদের পাশের বন্ধুটা জল নিয়ে যাবে কি না যাবে, গলা শুকিয়ে যাবে, সেহেতু তোমরা জলটা নিয়ে যেও, জলটা খাবে। আর পরীক্ষায় রুমালটা অবশ্যই নিয়ে যেও, কারণ লিখতে লিখতে অনেকের হাতে ঘাম হতে পারে, সেই জন্য রুমালটা তোমরা নিয়ে যেও। আর দুটো পেন, একটা নীল কালি, একটা কালো কালি। অন্য কোনো পেন, অন্য কোনো কালারের পেন তোমরা ইউজ করবে না কেউ, তাতে তোমাদের খাতায় অসুবিধা হতে পারে। পরীক্ষা শুরু হলে যে ফার্স্ট 15 মিনিট তোমাদের বলে যে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে নাও, তোমরা কেউ বসে থাকবে না। একটা হাতে পেন্সিল নিয়ে তোমরা সেটাতে প্রশ্নটার যেগুলো যেগুলো তোমরা পারবে ছোটো ছোটো করে তোমরা দাগ দিয়ে দেবে, কারণ টাইমটা এখানে খুবই ভাইটাল ব্যাপার। তোমরা কেউই সময় নষ্ট করবে না। আর সবচেয়ে বড় কথা, যখনই স্যারেরা লেখা শুরু করতে বলবে, তোমরা প্রথমেই দেখে দেখে আগে রেজিস্টার নাম্বার, রোল নাম্বার, তোমাদের নামটা ভালো করে তোমাদের পরীক্ষার খাতার সামনে ভালো করে আগে লিখে নেবে। কারণ তো সেটা লিখলে পরবর্তীকালে ভুল হয়ে গেলে তোমাদেরই অসুবিধা হবে। স্যারেরা যদিও তোমাদের চেক করে সই করে দেবে, তবুও আমি বলছি যে আগে রোল নাম্বার, রেজিস্টার নাম্বারটা, নিজের নামটা ভালো করে আগে লিখতে। কারণ তোমাদের ভুল হয়ে গেলে স্যারেরা বিভিন্ন রকমভাবে তোমাদের উল্টোপাল্টা কথা বলবে, সাথে তোমাদের পরীক্ষার যে তোমাদের টেনশানটা, তোমাদের মুডটা, সেটা নষ্ট হয়ে যেতে পারে। পরীক্ষা শুরু হওয়ার পর তোমরা খাতায় নামটা, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব কিছু লিখে যে খাতা দেবে, প্রত্যেকটা একটা পৃষ্ঠা ছেড়ে তোমরা প্রত্যেকটা পৃষ্ঠায় তোমরা দাগ টেনে নেবে। কারণ পরীক্ষায় লিখতে লিখতে বারে বারে দাগ টানতে হলে তোমরা যেটা মাথায় ভাবছো সেটা পরের দাগ টানতে গিয়ে তোমাদের সময় চলে গেল, তোমরা সেটা ভুলে যেতে পারো। কারণ মাথায় অনেক টেনশান কাজ করে, তোমরা বুঝতেই পারছো সেটা। তাই তোমরা সব পৃষ্ঠায় দাগ টেনে নেবে। আর দাগ কেমন টানবে আমি কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাবো। আগে কিছু কথা আমি বলে নিই। এটা হয়ে গেল তোমাদের বিভিন্ন কীভাবে তোমরা লেখাটা শুরু করবে। দ্বিতীয়ত আমি বলি যে তোমরা পরীক্ষার 1 ঘন্টা আগে তোমরা সেন্টারে পৌঁছে যাবে। প্রথম দিনের কথা আমি বলছি, কারণ তোমরা সেন্টারে পৌঁছে যাওয়ার পর সেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেখে তোমার রুম খুঁজতে হবে। এবার প্রথম দিন তোমরা নতুন স্কুলে যাচ্ছ, তোমরা জানো না তোমাদের কোন রুমে তোমরা যাবে, তোমাদের কোন রুমে তোমাদের পড়বে। সেহেতু প্রথম দিন গিয়ে স্কুলটা চেনার ব্যাপার আছে, রুমগুলো চেনার ব্যাপার আছে। সেহেতু একটু প্রথম দিন একটু অন্তত পক্ষে 1 ঘন্টা আগে যেও। দ্বিতীয় দিনগুলো পরীক্ষা 45 মিনিট, 1 ঘন্টা আগে গেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেহেতু প্রথম দিন তোমরা সবাই চেষ্টা করবে 1 ঘন্টা আগে যাওয়ার, তাতে তোমাদেরই সুবিধা হবে। তোমরা সাথে অবশ্যই পেন্সিল, স্কেল, রবার, এছাড়াও মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের দিনে তোমাদের জ্যামিতি পড়ে, জ্যামিতি বক্সটা অবশ্যই নিয়ে যেও। আর প্রত্যেক দিন প্রত্যেকটা পরীক্ষায় পেন্সিল, রবার, স্কেল, এইগুলো পেন তোমাদের যেন সঙ্গে থাকে। কারণ তোমাদের ইতিহাস ভূগোলে মানচিত্র পড়বে, মানচিত্র আঁকতে হবে, সেটা পেন্সিল দিয়েই আঁকতে হবে। ওখানে কোনো পেনের কাজ
মানচিত্রে বিশেষ করে কোনো পেন ঠেকানো যাবে না। এছাড়াও তোমাদের ভূগোলে প্রচুর আঁকা আছে, প্রত্যেকটা আঁকা তোমাদের আঁকতে হবে। এবং একটা কথা বলি যে অনেক সময় তোমরা ভাবে যে 2 নাম্বারের কোশ্চেন আছে, যে তাতে আমরা কেন আঁকবো, 2 নাম্বারের কোশ্চেনে আঁকার কি দরকার। কিন্তু এইসব ভাবলে চলবে না। তোমরা যতটা তোমাদের স্যারের কাছে তোমরা নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবে ততটাই তোমাদের ভালো। তাই বলছি তোমরা 2 নাম্বারের কোশ্চেন হলেও যদি কোনো সংজ্ঞা পড়ে যে গ্র্যান্ড ক্যানিয়ন কী, সেহেতু তোমরা গ্র্যান্ড ক্যানিয়ন কী তোমাদের সংজ্ঞাটা লিখে তার উৎপত্তি, এছাড়াও তোমাদের উদাহরণ দেওয়া না থাকলেও তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমাদের উদাহরণ লেখা প্রয়োজন, এটা দরকার। এছাড়াও যেই সব যদি আঁকা যায়, যেটা যদি আঁকা হয় তোমরা অবশ্যই আঁকবে। এবং জীবনবিজ্ঞানের কথা আমি বলছি, জীবনবিজ্ঞানের কথা আমি বলি যে তোমাদের এবছরের জন্য, আগের বছর আমাদের চোখ পড়ে গিয়েছিল আঁকা, তাই এবছরের জন্য তোমাদের স্নায়ুকোষ, ক্রোমোজোম, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা করে যেও। সেখানে প্রচুর আঁকা আছে। এছাড়াও তোমার দ্বিসংকর জনন চেকার বোর্ড, এছাড়াও থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এইগুলোই তোমাদের চেকার বোর্ড পড়বে। তোমার চেকার বোর্ডে লিখতে হবে, ভালো করে চেকার বোর্ড প্র্যাকটিস করো। আর যদিও তোমাদের চেকার বোর্ড কোনো কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চেকার বোর্ড তোমাদের এই কিছুদিনের মধ্যে আমি বুঝিয়ে দেবো। একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই তোমরা শুধু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলেই আমি করে দেব, ঠিক আছে। আর সেটা বলছি, মানচিত্র তোমরা যেটা আঁকবে একে তোমরা কেউ পেজের শেষে একদম দেবে না, পেজের ভেতরে একটা পেজ, 2 পেজ বাকি থাকবে, তার ভেতরে তোমরা মানচিত্রটা দেবে। কারণ অনেক সময় কি হয় যে মানচিত্রটা বাইরে দেওয়ার জন্য যে তোমরা যে দড়ি দিয়ে বাঁধলে সেই দড়িটা ছিঁড়ে যেতেই পারে, কারণ কোথায় কি হবে, ওই খাতাটা কোথায় যাবে না যাবে, কার হাতে পড়বে না পড়বে, নানাভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেহেতু বলবো তোমরা মানচিত্রের ভেতরে দেবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। তোমরা কষ্ট করে করবে, সেটা যদি ছিঁড়ে যায়, অন্য জায়গায় হারিয়ে যায়, তাহলে অনেক অসুবিধা হতে পারে। আর বলবো মানচিত্রে তোমরা রেজিস্টার নাম্বার, রোল নাম্বারটা অবশ্যই লিখে দেবে। যদিও ছিঁড়ে যায় তাহলে তোমাদের রেজিস্টার নাম্বার, রোল নাম্বার খুঁজে পেলে সেখানেই তোমাদের খাতার সাথে লিঙ্ক করে দিতে পারবে স্যারেরা। তাই মানচিত্র, রেজিস্টার নাম্বার আর রোল নাম্বারটা অবশ্যই লিখো। আর যদি তোমরা পেজ নাও, সেই পেজেও তোমরা নতুন, ধরো তোমাদের যে খাতা দিল সেটা লেখা সব কমপ্লিট হয়ে গেল, তোমরা নতুন পেজ লুজ শিট নিয়েছো, সেই লুজ শিটেও অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বারটা লিখবে, অবশ্যই লিখবে, কারণ না লিখলে খুব অসুবিধা হতে পারে। এবার আমি দেখাবো তোমরা কিভাবে খাতায় লেখা স্টার্ট করবে এবং কিভাবে দাগ টানবে, মার্জিন টানবে কিভাবেই বা তোমরা বড় বড় 8 নাম্বারের কোশ্চেন, 4 নাম্বারের কোশ্চেন, এছাড়াও একটা লাইনে কটা সেন্টেন্স, কটা বাক্য, কটা ওয়ার্ড দেওয়া দরকার, আমি সেটা তোমাদের দেখাবো, তোমরা দেখো। তোমরা 2 পেন নিয়ে যাবে, 2 কালারের পেন, একটা নীল কালি, একটা কালো কালি, স্কেল। তোমরা কীভাবে প্রথম এই পেজটা হলো, ধরে নাও তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম লেখার পেজ। এখানে তোমরা নেম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে। তোমরা সেটা অ্যাডমিট কার্ড দেখে খুব ভালো করে ফিল আপ করবে। এই যে প্রথম পৃষ্ঠায় দেবে, এই পৃষ্ঠায় তোমরা শুধুমাত্র রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, এই সবই খুঁটিনাটি তোমরা লিখে তোমরা পরের পৃষ্ঠায় চলে যাবে। এই যে ও পৃষ্ঠাটা উল্টালাম, এই পরের পৃষ্ঠায় যেটা থাকবে, মানে তোমরা যে পৃষ্ঠায় নাম লিখলে তার বিপরীত পৃষ্ঠায় তোমরা কিছুই লিখবে না। এই পৃষ্ঠাটার কথা আমি বলছি। তোমরা লেখা শুরু করবে এই পাতা থেকে, ঠিক আছে? এই পাতা থেকে তোমরা লেখা শুরু করবে। আর আমি যেভাবে দাগ টানছি, তোমরা ঠিক অতটাই জায়গা ছেড়ে তোমরা দাগটা টানবে। আমি কেন বলছি এতটা জায়গা ছাড়লে, ওটা প্রত্যেকটা পৃষ্ঠায় তোমরা টানবে। কেন আমি বলছি এটা এতটা জায়গায় রাখতে, কারণ তোমাদের যে দাগ নাম্বারগুলো লিখবে সেটা তোমরা এদিকে লিখবে, 1-এর ক,
2 ক, এরকম করে তোমরা এদিকে দাগ নাম্বারগুলো লিখবে। দাগ নাম্বার যেন কোনো এপাশে না যায়, মানে মার্জিনে এপাশে না যায়, কারণ তোমাদের যত সব তোমরা যেসব নাম্বারগুলো পাবে, মানে যেটা ঠিক অ্যান্সারের নাম্বার যেগুলো পাবে, সেগুলো তোমাদের দাগ নাম্বারে এখানে দেবে। ধরো তুমি একের দাগের কতে তোমরা একটা অ্যান্সার ঠিক করেছো, তোমরা 1 নাম্বার পেলে, সেই একের দাগের কর দাগের নাম্বারটা তোমাদের কিন্তু একের দাগের কর জায়গায় দেবে। নাম্বার তুমি এখানে রাইট দিয়ে এখানে তোমার নাম্বারটা বসাবে, সেহেতু তোমরা এটা এদিকে একটু জায়গাটা বেশি করে রাখবে, যাতে মাস্টারদেরও নাম্বার দিতেও সুবিধা হয় এবং তাদের কাউন্টিংয়ের সময় যখন মানে তোমরা যদি ছোটো করো, ওর নাম্বারটা এখানে দিল, কিন্তু মার্জিনটা ছোটো হওয়ার জন্য ওরা অনেক সময় যে নাম্বারটা দিল সেই নাম্বারটা দেখতে মিস করে চলে যায় ওরা, তাদের কাউন্টিংও ভুল হয়, একদম একটা খুবই অসুবিধা হতে পারে। তাই বলছি তোমরা একটু মার্জিনটা একটু ছেড়ে তোমরা দাগটা আনবে। তারপরে বলি, তোমরা খাতার এদিকটায় অনেকে কী করে পেন্সিল দিয়ে দাগ টেনে নেয়। আমি বলবো পেন্সিল দিয়ে দাগ টানার দরকার নেই, একটু পিচটা ছেড়ে, আমি যেরকম করছি, একটু পিচটা ছেড়ে তোমরা মুড়ে নেবে পেজটা। আর নিচের দিকেও সেম, নিচের দিকেও প্রত্যেকটা খাতার পেজটা নিচের দিকেও একটু সামান্য মুড়ে নিয়ে রাখলে কি হয়, তোমরা মানে লিখতে লিখতে এমন হোক লিখতে লিখতে অনেকের কী হয় একেবারে এপাশে এই পর্যন্ত চলে যায়, কিন্তু তোমাদের সেটা সাধারণত না হয়। তাই আমি বলছি তোমরা কি করবে, একটা পেজটা মুড়ে নেবে, যাতে লিখতে লিখতে, ধরো আমি লিখছি রাম ভাত খায়, ওর গায়ে লাল শাল, এটা আমি এখানে পর্যন্ত গিয়ে থামিয়ে দিলাম। এই দাগটার আমি এপাশে যাব না। তাতে কি হবে, যেগুলোই তোমরা লিখবে তাতে একটা রো ওয়াইজ চলে আসবে, ঠিক আছে, একটা কলাম ওয়াইজ চলে আসবে, একটা রো ওয়াইজ। আর নিচে কি করবে, নিচেও ঠিক এরকম মুড়ে দেওয়ার জন্য তোমরা এই মোড়াটা নিচে আসবে না তোমরা কেউ, এটা প্রত্যেকটা পৃষ্ঠার ক্ষেত্রে হবে। তাদের খাতাটা কি একটা সুন্দর একটা রিদেম তৈরি হবে, একটা সুন্দর একটা প্রত্যেকটা পেজ, কারণ মাধ্যমিক পরীক্ষাটা তোমার হাতে লেখা, তোমাদের পেজ কেমন রিপ্রেজেন্ট করছে তার উপরেও নাম্বার থাকে। সেহেতু আমি বলবো খাতাগুলো এমন করে প্রত্যেকটা পৃষ্ঠা এরকম করে লিখবে। আর একটা কথা বলি, তোমরা যে 1 নম্বরে কোশ্চেন থাকবে, যে শর্ট কোশ্চেনগুলো থাকবে, আমি বলবো তোমরা সবাই প্রশ্ন টুকবে। 1 ঘন্টার মধ্যে তোমরা চেষ্টা করবে যত 1 নাম্বারের কোশ্চেন আছে সব কমপ্লিট করে দেওয়ার। খাতা লেখা স্টার্ট হলেই তোমরা 1 নাম্বারের কোশ্চেনগুলো সব টুকে নেবে, তারপরে তুমি উত্তর লেখা স্টার্ট করবে, কারণ সব দেখতে যাবে না যে কোনটা পাবো কোনটা পারবো না, তোমরা আগে সব টুকে নেবে। তাদের কারণ একটা কথা গল্প বলি, আমাদের সঙ্গে আমি যখন মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, আমাদের টেস্ট পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট পরীক্ষায় আমি ওরকম শুধু শর্ট অ্যান্সার শুধু লিখে চলে এসেছিলাম, কোনো প্রশ্ন টুকুনি 1 নাম্বারেরগুলো। কিন্তু তাতে কী হয়েছিল যে আমাদের যে টিচার ছিল, তিনি আমার ওই সব যে কটা আমি ঠিক লিখেছিলাম সে কটাও আমি কোনো নাম্বার পাইনি, আর ভুলগুলো তো কথা বাদ দিলাম, সেই ঠিকগুলোর কেটে দিয়েছিল। কারণ আমি জিজ্ঞেস করলাম যে স্যার কেন করলেন, স্যার বললো যে আমাকে যে তুমি অ্যান্সার কোশ্চেন টুকুনি কেন, অ্যান্সার তো তুমি ঠিকই লিখেছো, কোশ্চেন তুমি টুকুনি কেন। বললাম স্যার কোশ্চেন টুকুনি তাড়াতাড়ি তুমি নাম্বার, বলে এটা তোমরা মাধ্যমিক দিচ্ছ, সেহেতু তোমাদের খাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ অত তোমাদের যে খাতায় অ্যান্সার দেখবে, কারণ সেই স্যার প্রচুর খাতা দেখবে একসঙ্গে, তারপর সে চেষ্টা করবে সবসময় তোমার খাতাতে সে কম খেয়ে যাতে সবটুকুনি দেখতে পায়। তাই চেষ্টা করবে তোমরা সবাই প্রশ্ন টুকবে। আমিও টুকেছিলাম মাধ্যমিক পরীক্ষায়, সেই ভুল আমি শুধরে আমি মাধ্যমিক পরীক্ষায় টুকেছিলাম সব প্রশ্ন টুকেই আমি করেছিলাম। সেটা বাংলা হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যেটাই হোক, সব কোশ্চেন আমি টুকেই করেছিলাম। আর একটা কথা বলি, যেই তোমরা বড় বড় কোশ্চেন লিখবে, সেই বড় বড় কোশ্চেনগুলো তোমরা একটা বা সেন্টেন্সের মধ্যে ছটা কি 5টা কি 6টার মতো তোমরা ওয়ার্ড লিখবে। ধরো এই রাম ভাত খায় ওর গায়ে লাল শাল, এখানে রাম ভাত খায় 1 2 3 4 5 6টা, এই 6টা বাক্যই তোমরা একটা লাইনে লিখবে। সেহেতু সেটা যেটা বলছিলাম, যে একটা লাইনে তোমরা 6টা, জোর 5 থেকে 6টা তোমরা বাক্য লিখবে। রাম ভাত খায়। আর একটা কথা বলি যে আমি এখানে কাটার সময় ইজিবিজি করে দিলাম, তোমরা কেউ ইজিবিজি করবে না, তোমরা জাস্ট এটা 2বার কেটে দেবে, কারণ মাধ্যমিক পরীক্ষার এই ইজিবিজি করার জন্য একটা
করার কোনো রুলস নেই, ঠিক আছে? তাই বলবো এরকম করে দুবার কেটে দেবে, জোর একবার কি দুবার কেটে দেবে, ঠিক আছে? তাহলে আমি আর একবার লিখি জিনিসটা, রাম ভাত খায় ওর গায়ে লাল, ঠিক আছে? এই আমি ছটা ওয়ার্ড লিখলাম। তোমরা ছটা ওয়ার্ড লেখার পর ঠিক এক আঙুলের গ্যাপ দেবে, দিয়ে তোমরা ঠিক এখান থেকে লেখা শুরু করবে। ও খুব ভালো ছেলে। দেখতে পাচ্ছ আমি কেমন ছাদ দিয়ে, তোমরাও ঠিক 8 নাম্বারের কোশ্চেন 4 নাম্বারের কোশ্চেন লেখার সময় তোমরা অবশ্যই এরকম করে লেখো। জিনিসটা তোমরা জিনিসটা অল্প জানলেও এরকম করে এটাই খাতা লেখার রুল। এরকম করে তোমরা লিখলে জিনিসটা কি হয় যে তোমরা 4 নাম্বারের কোশ্চেনটা তোমরা বড় বড় করে লেখার পর তো 8 নাম্বারের হলো, এটা 1 পৃষ্ঠা যেটা তুমি জানো সেটা তোমাদের 2 পৃষ্ঠা হয়ে গেল। তো তোমার নাম্বারটাও ঠিক তেমনই ওরকম করে পাবে। আর ঠিক তেমনই আরেকটা কথা বলি, তোমাদের যে 4 নাম্বার 8 নাম্বারের কোশ্চেন আছে, সেই 4 নাম্বার 8 নাম্বারের কোশ্চেনে তোমরা অবশ্যই পয়েন্ট করে করে তোমরা অ্যান্সারটা উত্তরটা লিখো, কারণ পয়েন্ট করে লিখলে স্যারেদেরটা দেখতেও সুন্দর হয় আর ওটা অনেক বেশি রিপ্রেজেন্ট হয়। তাই তোমরা অবশ্যই ইতিহাস ভূগোলে যখনই 4 নাম্বার 8 নাম্বারের কোশ্চেন লিখবে তোমরা সব পয়েন্ট করে করে লিখবে, ঠিক আছে? আর যা বললাম যে আঁকতে হবে, যদি আঁকতে যেন নদীর উচ্চগতি মধ্যগতিতে ও নিম্নগতি বিভিন্ন রকম ক্ষয়কাজ যদি পড়ে, তোমরা সেটা আঁকা আছে অবশ্যই তোমরা সেটা আঁকবে, আঁকলে খুব সুবিধা হয়। আর একটা কথা বলি যে ধরো এটা আমাদের মেন খাতা হয়ে গেল, ঠিক আছে? তোমরা আর একটা লুটশিট নিয়েছো, সেই লুটশিটের আমি বলছিলাম যে মাথার ওপরে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নম্বর তোমরা নিজেরাই লিখে নেবে, স্যারেরা বলবে না, কিন্তু তোমরা নিজেরাই ওটা লিখে নেবে। নিয়ে যেরকম বললাম যে ছেড়ে একটু দাগ টানবে, আর যেরকম বললাম মার্জিনটা যে এমন করে মোটা করেও মার্জিন এপাশেও টেনে নেবে, ঠিক আছে? আর এপাশে যেরকম বললাম যে পেজটা একটু মুড়ে নেবে, এটাও একটু মুড়ে নেবে। আর নিচেও যেটা বললাম মুড়ে নেওয়ার জন্য, নিচেও মুড়ে নেবে, নিয়ে তোমরা লিখতে শুরু করবে। যা করবে একটু তাড়াতাড়ি করবে, আর অবশ্যই একটা হাতে ঘড়ি নিয়ে যেও, কারণ টাইমটা মেনটেন করা খুবই জরুরি। সে তোমরা একটা ঘড়ি নিয়ে যেও। আর এদিকে লিখলে লেখার যতবার তোমরা পেজ নেবে লুচিন নেবে ততবার মেন খাতার মাথার ওপর +1 করে তোমরা লিখবে, +1, ঠিক আছে? ধরো একটা লুচিন লেখা হয়ে গেল, আবার একটা লুচিন তখন আবার +1। এটা কেন দিতে বলছি, কারণ ধরো তোমাদের লুচিগুলো তোমরা জুড়ে দিলে, সেলাই করে দিলে, কিন্তু অনেক সময় কী হয় ছিঁড়ে গেল, কিন্তু তোমাদের এখানে 1+1+ দিয়ে স্যাররা শেষে এসে জিজ্ঞেস করবে তোমরা আর কেউ লুচির নেবে? তোমরা যদি না বলো তাহলে তোমাদের স্যার 1+1+2 করে স্যার এখানে সাইন করে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এবার যারা লুচি নেবে তারা আবার একটা 1+ দিয়ে স্যার স্যার একটা সাইন করবে, আর তোমাদের একটা খাতায়ও তোমাদের স্যার লিখে নেবে যে তোমরা 2টো লুচি নিয়েছো কি 3টে লুচি নিয়েছো, সেহেতু স্যার জিজ্ঞেস করবে, লিখে স্যার সই করে নেবে, ঠিক আছে? তোমরা মাথার উপর লিখবে, এটা প্রমাণ হয় যে তোমরা যদি খাতা যদি ছিঁড়েও যায় তাহলে তোমাদের এখানে সাইন করা, স্যার যে খাতায় লিখে নিয়ে সেটা সাইন করে নিলে কী হয়, তোমাদের লুচিটা আর কোনো ছিঁড়ে গেলেও তোমরা প্রমাণ করতে পারবে যে এই তো মেন খাতায় আমি লিখেছি 1+1 এবং স্যার সইও করে দিয়ে স্যারের খাতায়ও আছে 2টো লুচি, সেহেতু তোমরা কেস করতে পারবে। অনেক সময় অ্যাক্সিডেন্টলি খাতা হারিয়ে যায়, তাই আমি বলছি। আর একটা কথা বলি, এটা হলো তোমাদের কী করে তোমরা লিখবে, এবং এবার বলি তোমরা কী করে খাতা সেলাই করবে। অনেকে আছে দেখবে নিচে এরকম করে, ঠিক আছে? তোমরা কেউ নিচের দিকে না করে তোমরা খাতার এই মুখগুলো তোমরা সব এক জায়গায় নিয়ে আসবে, নিয়ে এসে পেন দিয়ে বলবো না, পেন্সিল দিয়ে তোমরা এখানে ভালো করে ফুটো করে নেবে। ফুটো করে নিলে ভালো করে ফুটো করে নেবে, নিয়ে তোমরা ভালো করে ফুটো করে নিয়ে তোমরা সুতো গলিয়ে দুপাশে ভালো করে এপাশে বেঁধে দেবে, এপাশে বেঁধে দেবে। আর একটা কথা বলি, তোমরা কেউ স্ট্যাবলার ইউজ করবে না, কারণ স্ট্যাবলার ইউজ করলে তোমার খাতাটা সেফটি থাকলেও তোমাদের যে পরের জন সে বন্ধু তার খাতায় ছিঁড়ে যেতে পারে, সেটা তাড়াহুড়োয় গিয়ে টেনে ছিঁড়ে যেতে পারে, সেই তোমাদের সুবিধার জন্য আর একটা মানুষের কখনো ক্ষতি করবে না। তাই বলবো তোমরা কেউ স্টেবল করবে না, তোমরা সবাই সেলাই করবে, ঠিক আছে? এইটুকুনি ছিল আমার বলার।
আর সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, কারণ তোমাদের একটাই মাথায় রেখো কথা, যে এটাই আমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই সবাই খুব ভালো করে দিও বা আমার মনের ইচ্ছা পূরণ করো। অল দ্য বেস্ট। আর একটা কথা বলি, যে তোমরা যদি কোনো কিছু অসুবিধা হয়, কোনো যদি কোয়ারিজ থাকে, তোমরা আমার কমেন্ট করে জানাবে, আমি সেই কোয়ারিজগুলো তোমাদের পূরণ করি। যা কিছু জানার আছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আমি জানাবো। আর আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমার এমনই ভিডিও আমি দিয়ে থাকি তোমাদের সুবিধার জন্য, কারণ আমারও অনেক আমি এক্সপেরিয়েন্স আছে খাতার, আমি ইভেন আমি পড়াইও। তোমরা যে কমেন্টে তোমরা লেখো তোমরা যে কোনো অসুবিধা হলে আমি তোমাদের সেটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখনকার জন্য টাটা।